এসএসসি পরীক্ষার দিন রাজ্যকে ফের তোপ দাগলেন বিরোধী দলনেতা প্রহসনের পরীক্ষা। তিনি বলছেন প্রশ্নপত্র বিক্রি করেছে তৃণমূল এজেন্টরা। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চাকরি চোর গতি ছোট। তার নেতৃত্বে পশ্চিম বাংলায় ডবল ডবল চাকরির পরিবর্তে এখন ডবল ডবল চাকরি চলে যাচ্ছে। আজকে যে প্রহসনের পরীক্ষা হয়েছে, যে পরীক্ষায় অনেক টেন্টেডরাও পরীক্ষা দিয়েছে, যে পরীক্ষার প্রশ্নপত্র তৃণমূলের চোরেরা এজেন্টরা বিক্রি করেছে, যে পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা নিতে বাধ্য হয়েছে, যে পরীক্ষার প্রশ্নপত্রের মান কখনো শিক্ষক হওয়ার প্রশ্নপত্রের যোগ্যতা সম্পন্ন ছিল না। সুদীপ, আপনি শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য, আপনি শুনলেন বিস্ফোরক অভিযোগ, কি বলবেন? বিরোধী দলনেতাকে আগে বলুন যে উনি যাদেরকে বাবা বলেন সেই ডবল ইঞ্জিনের সরকারের বাবাদের সরকারে কি হচ্ছে? উত্তরপ্রদেশ থেকে লোকে বাংলায় পরীক্ষা দিতে আসছে কেন? উত্তরপ্রদেশ থেকে পরীক্ষা দিতে এসে বলছে যে উত্তরপ্রদেশে এত ঘোটালা হয়, এত দুর্নীতি হয়, এমন ভাবে প্রশ্ন ফাঁস হয় যে সেখানে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, তাই বাংলায় আমরা এসে পরীক্ষা দিতে আসছি। সুতরাং আমি একদম পরিষ্কারভাবে বলবো যে আগে বিরোধী দলনেতার উচিত নিজেদের ডবল ইঞ্জিন রাজ্যগুলো নিয়ে কথা বলা। এটা আমরা বলছি না, উত্তরপ্রদেশের ছেলেমেয়েরা এসে বাংলায় গতকালকে বলে গেছে, খুব পরিষ্কারভাবে সেই ভিডিও ফুটেজ আমরা সামনে এনেছি। আর যিনি বলছেন তিনি নিজে মন্ত্রী থাকাকালীন কোথায় কোথায় চাকরি বিক্রি করেছেন, মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুরে কত চাকরি বিক্রি করেছেন, এর উত্তরটা আগে দিন, তারপরে উনি রাজ্য সরকারের দিকে আঙুল তুলবেন। শুভেন্দু অধিকারীর মানায় না শিক্ষকদের নিয়ে কথা বলা। তিনি আগে নিজেদের মুখের ভাষা ইত্যাদি ইত্যাদি সংযত করুন। তিনি আগে তার রাজনৈতিক দলকে বলুন যে যে রাজ্যগুলোতে তার রাজনৈতিক দল ক্ষমতায় আছে সেই রাজ্যগুলোতে পরীক্ষা ঠিকভাবে হচ্ছে কিনা সেটা নিয়ে কথা বলতে। আমি তো কালকে বলেছি যে প্রধানমন্ত্রী এবং ওদের দল বারবার বাংলার দিকে আঙুল তোলে, কিন্তু চারটে আঙুল নিজেদের দিকে থাকে। তার কারণ ওদের রাজ্যে কোথাও পরীক্ষা হয় না। উত্তরপ্রদেশের শিক্ষা দুর্নীতি, মধ্যপ্রদেশের দুর্নীতি, গুজরাটের দুর্নীতি, সব জায়গায় দুর্নীতিতে ছেয়ে গেছে। আর বাংলায় এসে শুভেন্দু অধিকারী বড় বড় ভাষণ দেবেন আর বাংলার মানুষ শুনবে। উনি বলছেন প্রশ্ন বিক্রি হচ্ছে, কোথায় দেখান, উত্তর দিন। জনসভায় হাওয়া গরম করা বক্তব্য রাখলে মানুষকে বিভ্রান্ত করলে চলবে না। শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে। 3.5 লক্ষের বেশি পরীক্ষার্থী কালকে পরীক্ষা দিয়েছেন। 663টারও বেশি জায়গায় সেন্টারে পরীক্ষা হয়েছে। কোথাও কোনো গন্ডগোলের খবর নেই। সুতরাং সেটা দেখে ওরা জ্বলছে। ধন্যবাদ সুদীপ আপনাকে। সুদীপ রাহা তৃণমূল মুখপাত্র ছিলেন টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।